আসসালামু আলাইকুম। আজকে 18 জানুয়ারি 2026 সন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন ছিল। আজকে পর্দা নামলো এই উৎসবে। আর ভালো লাগছে, এবারের উৎসবে আমার নিজের অভিনীত একটা সিনেমা প্রদর্শিত হলো। আমরা এখানে যারা আছি সবাই সিনেমাটা দেখে গ্লোরিয়া জেন্সে আসছি। আলী জুলফিকার জাহিদি ভাই চলচ্চিত্র নির্মাতা, উডবি নির্মাতা রিফাত আরফান, আর এখানে আমি আছি অভিনেতা, আর আরেকজন আছে সেও উডবি নির্মাতা মাহি। তো এখন জাস্ট নাও আমরা সিনেমাটা দেখে ফিরলাম। সবার মধ্যে একটা রেশ আছে, আমেজ আছে সিনেমাটার। কার কাছে কেমন লাগলো সিনেমাটা, ভালো মন্দ মিশেলে আমরা জানবো আসলে বেহুলা দরদি সিনেমাটা কেমন লাগলো, যেটা 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকে দেখালো। ভাই কেমন লাগলো বেহুলা দরদি? খুবই সুন্দর একটা গল্প। আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া যে গ্রামে একসময় কারেন্ট ছিল না, মোবাইল তো ছিলই না, সেই ধরনের অজাপাড়াগাঁয়ের একটা গ্রামের বিলুপ্ত হয়ে যাওয়া যে সংস্কৃতি, এটাকে কেন্দ্র করে গল্পটা শুরু হয়েছে। কিন্তু এখানে আমি ডিরেক্টরকে খুব প্রশংসা করতে চাই, ডিরেক্টরকে, যে সে একটা খুব টেকনিক্যালি খুব ইমোশনাল টাচটা এমনভাবে সিনেমার ভিতরে ইনস্টল করেছে, যেটা অ্যাট দ্য এন্ডে গিয়ে মানুষ ফিল করবে সেটা অনেক পুরানো গল্প। মানে যেই সময়ে কোনো কারেন্ট ছিল না, একটা গ্রামের গল্প, এই সময়ে মোবাইলাইজ সময়ে এসে যে মানুষকে কাঁদাতে পেরেছে, এটা কিন্তু একটা বিশাল কী বলে মুন্সিয়ানা বলবো, হচ্ছে পরিচালক। সুন্দর গল্প। আমার ক্যারেক্টার কেমন লাগছে আফফান? দুর্দান্ত। তুমি খুব ভালো অভিনয় করো আফফান, যতটুকুই করেছো আমার কাছে দুর্দান্ত লেগেছে, ভালো লেগেছে। তুমি ভালো অভিনয় করো। আর রিফাত বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছে, চোরটির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল 1.5 বছর। তো আজকে রিফাত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখলো বেহুলা দরদি। আমরা এর আগে কোনো এক ঈদে ইনসাফ দেখছিলাম একসঙ্গে, তাই না রিফাত? হ্যাঁ, লাস্টে দিই। এখন বেহুলা দরদি ওভারঅল কেমন লাগছে? ওভারঅল একটা ভালো সিনেমা। সিনেমার ফার্স্ট থেকেই সিনেমার মোটিভেশন যেটা ছিল সেটা হচ্ছে মানে স্থির ছিল যে সিনেমাটা আসলে কী নিয়ে হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। তো সিনেমার মধ্যে যে একটা ইমোশন টোন ছিল, তো ওটা ফার্স্ট সিন থেকেই হচ্ছে ওটা এস্টাবলিশ হয়ে গেছে, যার কারণে এইন্ডে গিয়ে যে একটা শক ভ্যালু আসে সেটা মানে 1.5 ঘন্টার প্রায় সিনেমা, মানে 1.5 ঘন্টা উসুল। লাস্টের ইমোশনটার জন্যই পুরো সিনেমাটা দেখা উসুল। তো আমি চাইবো যে এমন সিনেমা আরও আসুক, এবং এই সিনেমাগুলো সাধারণ দর্শক, আমাদের মতো যারা সাধারণ দর্শক, তারা হলে গিয়ে টিকিট কেটে যেন সিনেমাগুলো দেখে। এগুলো শুধু ফেস্টিভ্যালে যে ঘুরোঘুরি করবে তা না, সিনেমা হলে কমার্শিয়ালও যেন সাকসেস হয়, এটা আমার চাওয়া। এতটুকু। আচ্ছা আফফান মিতু, মানে আমার রাসু চরিত্রটা কতটুকু কেমন লাগছে? আচ্ছা, রাসু চরিত্রটা সিনেমায় যেমন ছিল, দর্শক হিসেবে আমিও বলবো যে ফার্স্টে হয়তো বা একটু বিরক্ত হব, মানে একটু ক্যারেক্টারটাই ছিল এমন। বা আস্তে আস্তে হ্যাঁ, মানুষ ভুল বুঝে, মানে সিনেমাতে চরিত্রগুলো তাকে ভুল বুঝে রাসুকে। তো যখন সিনেমার গল্প ডেভেলপ করতে থাকে তখন দর্শক হিসেবে আমিও বুঝতে পারি যে না, রাসু ওয়াজ রাইট। তো রাসুর চরিত্র এবং মিতুল সে রাসুর চরিত্রে অভিনয় করেছে, সব মিলে ভালোই ছিল আর কি। থ্যাংক ইউ। মাহি অলরেডি প্ল্যান করছে, সে নাটক ডিরেকশন দিব, তারপর একটা সিনেমা ডিরেকশন দিবে। নাটকের স্ক্রিপ্ট সে অলরেডি আমাকে দিয়েছে। তো মাহি প্রথমবার মনে সিনেমা হলে এসে আমার সিনেমা দেখলা, রাইট? এর আগে একটা দেখা হয়েছে। এর আগে দেখছো সিনেমা? কোনটা? তোমার সাথেই তো, ব্যাচেলর ডে। ও আচ্ছা। আর তারপর তাণ্ডব, ইনসাফ, নীলচক্র সবই দেখা। সবই দেখা। তো মাহি হচ্ছে আমার এমন একটা ফেসবুক ফ্রেন্ড, যদিও ওর বাবা বাংলাদেশের খুব রিনোন ফিল্ম মেকার গাজী মাহবুব ভাই, আমিও ভাই ডাকি, আবার মাহিও আমাকে ভাই ডাকে। প্রেমের তাজমহল অনেক হিট ছবি ওর বাবার। তো মাহিও একদিন ডিরেক্টর হবে, সেভাবে আগাচ্ছে। আমাকে ফেসবুকে প্রায় নক করতো, আমি অবাক হইতাম যে একটা ছেলে, এত বাচ্চা মানুষ, আমার সব কাজের খবর রাখে। আমার ধারণা শুধু আমার না, ও সবার কাজের খবর রাখে। মাহি কেমন লাগলো বেহুলা দরদি? আসলে বেহুলা দরদি নিয়ে
কি বলবো, নিঃসন্দেহে একটা অসাধারণ, একটা মনোমুগ্ধকর একটা চলচ্চিত্র। একটা গ্রামীণ পটভূমি এবং গ্রামীণ লোকসঙ্গীত নিয়ে যেভাবে গল্পটাকে তৈরি করেছে, এবং গল্পের প্রত্যেকটা দৃশ্যের সংলাপ, ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং বেশি বেশি প্রশংসীয় যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলা আর দৃশ্যগুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাটাচমেন্ট ছিল। এবং শুরুতে গল্পে থিমটা বুঝাই দেওয়া হয়েছিল, কিন্তু লাস্টের এন্ডিংয়ে যে একটু চেঞ্জিং হয়ে যায়। মূলত যাদের যে টিমটা এত কষ্ট করলো, যে একটা লিডার ছিল, শেষমেশ লাস্টে সেই লিডারটি কিছু দেখতে পারলো না, কিন্তু তারা বিজয় হয়েছে। আর কি বলবো, একটা অসাধারণ একটা চলচ্চিত্র ছিল। আর রাসু চরিত্রটা কেমন লাগলো আফফান মিতুলের? রাসু চলচ্চিত্রের রাসু চরিত্রটা প্রথমত দর্শকরা একটু ভুল বুঝে, সে হয়তো বা পরকিয়া করতেছে বা কিছু একটা, কিন্তু পরবর্তী সিকোয়েন্সে যা দেখা গেল যে না, রাসু আসলে অন্য চিন্তা ভাবনা নিয়ে আসতো। আর রাসু চরিত্রটা অভিনয় করেছিল আমার প্রিয় বড় ভাই আফফান মিতুল। সে অভিনয় যেমন ভালো করে, সে ব্যক্তি হিসাবে এবং বাস্তব জীবনে খুবই ভালো একজন মানুষ। আর রাসু নিয়েও যা বলার, আফফান মিতুল ভাইকে নিয়েও তাই বলার। থ্যাংক ইউ। থ্যাংকস এ লট। তো মানে আমরা এখানে সবাই সিনেমারই মানুষ, সিনেমাকে বুকে লালন করি, ধারণ করি। তো একটা বড় ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা কাছের মানুষদেরকে নিয়ে দেখার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। অনেক ভালো লাগতেছে। দোয়া করবেন যাতে আমি আমার এই ভাইদেরকে নিয়ে আমার পরবর্তী সিনেমাগুলো দেখতে পারি। পরবর্তী সিনেমাগুলো যাতে আমি ওনাদের সবাইকে নিয়ে দেখতে পারি, সেই দোয়া করবেন। খুব ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশেই থাকবেন।